আনারসগুলো এরকম সাজিয়ে দিতে হয়। এটি হলো 13 ফলের বিপদনাশিনী পুজোর দিনের কথা। হ্যালো এভরিওয়ান। এই পূজাতে 13 রকমের ফল, ফুল এবং পান সুপারি লাগে, আমরা সবাই জানি। সকাল সকাল জেঠুদের বাড়ি গিয়ে দেখি জেঠিমনিও পূজা দিচ্ছিলেন। আমার জন্য ফুলগুলো তুলে রেখেছিলেন। আমার জেঠুর বাড়িতে অনেক রকমেরই ফুল গাছ আছে। তার মধ্যে এই ফুলটি আমি আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে যেন ফুলের মধ্যে আরেকটি ফুল ধরেছে। তোমরা কি আগে কখনো এই ফুলটি দেখেছো? কমেন্ট করে জানিও তো। তারপর মা ওদিকে পায়েস বসিয়েছিলেন আর আমি ওদিকে ফলগুলো রেডি করে দিচ্ছিলাম। এই 13 ফলের মধ্যে আনারসটা কিন্তু আসল। এটাকে 9 ভাগ করে দিতে হয়। আমরা কিরকম করে দেই ওইটা এই ভিডিওতে দেখাবো। অনেক আগে থেকে মা এই পুজোটি করে আসছেন। যদিও এবার আমার মায়ের শরীরটা তেমন ভালো নয়, তাই যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছিলাম। কলাকে কিন্তু দা দিয়ে পিস করা যাবে না, তাই ওটাকে ধার গ্লাসের সাইড দিয়ে পিস করে নিলাম। তারপর মায়ের আসনটি সুন্দর করে সাজিয়ে নিলাম আর পূজার জন্য যা যা লাগবে সব এনে সুন্দর করে সাজিয়ে সামনে রেখে দিলাম, যাতে মার কোনো অসুবিধা না হয়। আর ওদিকে মা লেগেছিলেন ভোগের রান্না করার জন্য। আমি একটা কথা সবসময় বলে থাকি যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু মনের ভাবের। আর আনারসগুলোকে এরকম আখ পাতায় 9 ভাগ করে দিয়ে তার সাথে 13 রকম ফলও যোগ করে 9টা ভাগ করে দেই আর সাথে 13টা পান সুপারিও দেই। অনেকেই আবার এটাকে বলে থাকে বিপদনাশিনীর পান। বিপদনাশিনী বা বিপদতারিণী। বিপদনাশিনী হলেন যে বিপদকে নাশ করেন, আর বিপদতারিণী যিনি নাকি বিপদ তাড়ান। তারপর লাল সুতাতে 13টা গিট্ট মেরে ঠাকুরের আসনে নিয়ে রেখে দিলাম আর আমি চলে গেলাম নিত্য সেবা দিতে। একজন জিজ্ঞেস করেছিলে আমি কি দিয়ে তিলক করি। আমি কখনো গোপীচন্দন, আবার কখনো বৃন্দাবনের রজ দিয়েও তিলক করি। কালো রঙের তিলকগুলা হলো বৃন্দাবনের রজ। বিপদনাশিনী পুজোতে আমরা লাল চন্দন ব্যবহার করি। ওদিকে মায়ের ভোগের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। মা চলে এলেন ঘট বসানোর জন্য। তারপর উনি ঘট বসিয়ে একে একে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিলেন। আজকের ভোগে ছিল খিচুড়ি, পায়েস, নিরামিষ সবজি, মটর ভাজা, 5 রকমের বড়া আর সাথে আনারসের টক। সবগুলোর শেষে মা চলে এলেন পাঁচালি পড়ার জন্য। কত কথা বসে শুনতে আমার অনেকই ভালো লাগে। পূজা শেষ হতে না হতেই আমার একটি পার্সেল চলে এসেছিল। ভেবেছিলাম পুজোর আগে আসবে, কিন্তু আসলো পুজো শেষ হওয়ার পরে। এটা ঠাকুরের জন্যই এনেছিলাম। আসনের সাইডে লাগাবো, কিন্তু আর হলো না। পুজো শেষে মা সবাইকে প্রসাদ দিয়ে দিলেন আর এদিকে নেমে এসেছিল বৃষ্টি। তারপর 13টি গিট্ট দেওয়া রাখিগুলো হাতে বেঁধে নিলাম। তোমরা কে কিরকম এই পূজাটা করো জানিও।